বৃষ্টি পড়ছে টুপটাপ, চারিপাশে সবুজে মোড়া পাহাড় আর ঝর্ণা। না না, এটা কোনো কল্পনা নয়, এটাই বর্ষার রাঁচি। চলুন ঘুরে আসা যাক এক স্বপ্নময় সফরে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমন। আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বর্ষাকালে রাঁচি ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতায়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি বর্ষায় যেন এক অন্যরূপে ধরা দেয়। চারপাশে সবুজ প্রকৃতি, গগনচুম্বী জলপ্রপাত, মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে যেন এক হারিয়ে যাওয়ার মতো অনুভূতি। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বর্ষায় রাঁচি ঘুরে দেখতে পারেন, কোথায় কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, আর কেমনই বা অভিজ্ঞতা হবে সবকিছু। তাহলে চলুন বেরিয়ে পড়ি বৃষ্টি ভেজা রাঁচির পথে। পঁচিশে জুলাই 2025 চলে এসেছি হাওড়া স্টেশনে। টাইম হয়েছে এখন 8টা বেজে 21 মিনিট। এগোচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে, কারণ 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছাড়বে। 9টা বেজে 10 মিনিটে ট্রেন আছে, ক্রিয়া যোগা এক্সপ্রেস। এই ট্রেনটা করেই আজকে যাব রাঁচি। আরও অনেক ট্রেন আছে রাঁচি যাওয়ার জন্য, তবে সবথেকে বেস্ট, সবথেকে ভালো আর সবথেকে যদি আপনি বাজেট ট্রিপ করতে চান তাহলে এই ট্রেনটাই সবথেকে বেস্ট। এছাড়া যদি আপনারা এই ট্রেনটা যদি না ধরতে চান, অন্য কোনো ট্রেন যদি ধরতে চান তাহলেও আছে। সকাল 6টা বেজে 5 মিনিটে আছে শতাব্দী এক্সপ্রেস আছে, আবার 12:30টায় আছে রাঁচি ইন্টারসিটি আছে, সেটাও ধরতে পারেন। আবার আপনি ধরতে পারেন বন্দে ভারতও ধরতে পারেন, যেটা 2টো বেজে 35 মিনিটে ছাড়ে। বঙ্গে এখন চলছে প্রচুর বর্ষা, একটা করে নিম্নচাপ শেষ হচ্ছে, আরেকটা করে শুরু হচ্ছে। আর এই বর্ষাতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো জলপ্রপাতের শহর রাঁচি। এটা 21, পাশেরটা 22। তো আমাকে যেতে হবে S3-তে, আমার 70 নম্বর সিট। রাঁচি যেতে গেলে এই ট্রেনটা কিন্তু বেস্ট। রাত্রিবেলা একদম ছাড়ে আর সকালবেলা পৌঁছে দেয়। রাত্রিবেলা 9টা 10-এ ছাড়বে, আপনি ঘুমিয়ে যাবেন, আর সকালবেলা গিয়ে আপনাকে 6টার সময় নামিয়ে দেবে কোথায় না রাঁচিতে। তারপরে আপনি রাঁচিতে নেবে আরামসে ঘুরতে পারেন। তো এতে কি হবে, আপনার একদিনের হোটেল খরচাটা বাঁচবে। 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ক্রিয়া যোগা এক্সপ্রেস। এই হলো S3, আর এইটা দিয়ে সামনের দিকে উঠতে হবে। সময় এখন 9টা বেজে 10 মিনিট। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। 9টা বেজে 10 মিনিটে ট্রেন ছাড়লো, আর রাঁচিতে টাইম আছে পরের দিন সকাল 5টা 40। এটা অফিসিয়াল টাইম, ওই মোটামুটি 6টা বাজাবে। আর টোটাল ডিস্টেন্স কভার করবে 411 কিলোমিটার, আর মাঝখানে স্টপ করবে কিন্তু 13টা। হাওড়ায় যখন নামলাম তখন বৃষ্টিটা একটুখানি কম ছিল। সারাটা দিন ধরে আজকে বৃষ্টি হয়েছে, আবার ট্রেন ছাড়লো দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন, ট্রেন তো ছেড়ে দিল, এখন আমি আমার সিটে যাব। 70 নম্বর সিট, একদম আপার বার্থ পেয়েছি, আপার বার্থ কেটেছি আর কি। তো ওখানে উঠে যাব। খাওয়া দাওয়া করেই এসেছিলাম, একটু কলা টলা খাবো, খেয়ে শুয়ে যাবো ভাবছি। কালকে সকালবেলা আপনাদের সঙ্গে আবার কথা হবে। সময় তখন 6টা বেজে 10 মিনিট। সারা রাত অঝোর বর্ষণের পর আমাদের ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস প্রবেশ করছে রাঁচি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তারপর ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে দেখি। গুড মর্নিং। আজকে জুলাই মাসের 26 তারিখ। সামনে হচ্ছে রাঁচি স্টেশন, আর রাঁচি স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলছি।
এখানেও এরকম বৃষ্টি হচ্ছে, একটা ছাতা ধরে আছি। আর এই রাঁচি স্টেশন থেকে এখন বাইরের দিকে বেরোবো, বেরিয়ে আগে একটা রুম নেব, তারপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে ঘুরতে বেরোবো। আর এই রাঁচি স্টেশন থেকে যখনই আপনি বেরোবেন তখনই আপনি এখানে সমস্ত ধরনের গাড়ি পেয়ে যাবেন, যেরকম অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, 4 হুইলার পেয়ে যাবেন, সমস্ত ধরনের গাড়ি আপনি এখানেই পেয়ে যাবেন। আপনি যদি ঘুরতে চান, সাইট সিন করতে চান, তাহলে আপনি এখান থেকে গাড়ি বুক করে নিতে পারেন। পেছন দিকে হলো স্টেশন, আর এই হলো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই হলো মেন রোড। সামনে হচ্ছে আপনার স্টেশন, আর স্টেশন থেকে বাদিকে যদি এই রাস্তাটা ধরে একটুখানি এগিয়ে আসেন, এই যে গলিটা আছে, এই গলিটার ভেতরেই অনেক কটা হোটেল আপনারা পেয়ে যাবেন। বাজেট হোটেল, দামি হোটেল, খুব বেশি দামি হোটেল, এসি হোটেল, নন এসি হোটেল, সমস্ত ধরনের হোটেল পেয়ে যাবেন। এই হলো গলি, আর এখানে দেখুন সমস্ত হোটেল, চারিদিকে দুই দিকে রাস্তার দুধারেই হোটেল আছে। নিয়ে নিয়েছি একটা হোটেল। এই যে গলিটা আছে, গলিটার ভেতরে আমি একদম গলিটা শুরু থেকে গলিটা শেষ পর্যন্ত সব কটা হোটেলেই মোটামুটি বার্গেনিং করলাম। এখন যেহেতু সিজন টাইম, একটুখানি রেট বেশি প্রত্যেকটা হোটেলেই, তো আমি অনেক কটা হোটেল বার্গেনিং করে একটা মোটামুটি একটা হোটেল পেয়েছি। এসি রুম একটা নিয়ে নিয়েছি, ভাড়া নিয়েছে এসি রুমের একদিনের জন্য 1200 টাকা। তো হোটেল আমি দেখাচ্ছি আপনাদের, হোটেল অমর হেরিটেজ, এইখানেই আমি একটা রুম নিয়ে নিয়েছি। এই হলো রিসেপশন, এই রিসেপশন, এখান থেকে ঢুকে যেতে হবে। এই হলো রুম, পুরো রুমটা হচ্ছে এইরকম। সামনে একটা টিভি পেয়ে যাবেন ঢুকলেই, এইরকম পর্দা লাগানো আছে, ভালো লাগছে দেখতে। ওপরে এসি আছে, আর ঢুকেই এরকম সুইচ পেয়ে যাবেন। আর বেড হচ্ছে ডবল বেড, হ্যাঁ। আর ওদিকে একটা মিরর আছে, ওয়ার্ড্রোব আছে, এখানে সোফা একটা আছে, এখানে আরেকটা সোফা আছে। এটা হলো বাথরুম। মোটামুটি ঠিকঠাকই আছে। এদিকে মিরর আছে, বেসিন আছে, এখানে একটা টাব, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে শাওয়ারও আছে। আর আপনি যদি জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে চান তাহলে পেয়ে যাবেন। এই পুরো রুমটা আমি নিয়েছি 1200 টাকা দিয়ে, একটু আগে আপনাদের বললাম। সময় এখন 9:08। বেরিয়ে পড়লাম হোটেল থেকে সাইট সিন করতে। ফার্স্টে এখানে সামনে থেকে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আগে থেকে বুক করা আমার একটা গাড়ি আছে, বলে দিয়েছি আসছে, সেই গাড়ি করেই আজকে সাইট সিন করব। কোথায় কোথায় ঘুরবো, কি করব, সমস্ত কিছু থাকবে আজকের এই ব্লগে। ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, আমি নিলাম হচ্ছে 5টা লুচি আর সবজি, নিল হচ্ছে 30 টাকা। তো হয়ে গেল আমার খাওয়া দাওয়া। এবার গাড়ি আমার বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল এক্ষুনি, তো আমি গাড়ি তো আগে থেকে বুক করে নিয়েছিলাম। আপনারা যদি এখানে আসেন, আগে থেকে বুক করার দরকার নেই, এখানে অ্যাভেলেবেল আপনারা গাড়ি পেয়ে যাবেন। গাড়ি বলতে 4 হুইলার পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, এই সব করে আপনারা ঘুরতে পারেন। তবে আমি আপনাদের একটা সাজেশান দেবো যে এখানে আসলে যদি ভালোভাবে ঘুরতে হয়, যদি সব কটা সাইট সিন করতে হয়, তাহলে 4 হুইলার নিয়ে নেবেন, ওটাই সব থেকে বেটার। কেননা এখানকার যে ফলসগুলো আছে, যে ওয়াটার ফলসগুলো আছে, একটার থেকে আরেকটা ডিস্টেন্স কিন্তু অনেকটা দূরে দূরে। তো আপনি যদি অটো করেন তাহলে আপনাদের অনেক সময় লেগে যাবে। সেই কারণের জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে 4 হুইলার করে নিন, তাড়াতাড়ি করে আপনারা সব স্পটগুলো দেখে নিতে পারবেন। যাবো অবশ্যই, গাড়িতে তো উঠবো, তার আগে চা তো একবার চুমুক দিয়ে নিতে হবে, তাহলে কি হবে, এনার্জিটা ভালো পাওয়া যাবে। আর এই গলির সামনেও আপনারা চায়ের দোকান খুব ভালো পেয়ে যাবেন। তাতে দেখুন কাপটা একবার দেখুন, দারুণ লাগছে। এই গলিটা দিয়ে বেরোলাম, বেরিয়ে সামনেই হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই গলিটার নাম হচ্ছে, আমি জানতে পারলাম এখানকার লোকাল লোকেদের কাছ থেকে, আপনারা যদি এখানে আসেন, এই গলিতে যদি থাকেন, তাহলে বলবেন স্টেশন রোড গুদওয়ারা গলি। এখানেই একদম সামনে সমস্ত কিছু পেয়ে যাবেন, খাবার দাবারের দোকানপাট থেকে আরম্ভ করে গাড়ি টাড়ি এখানে কিন্তু প্রচুর আছে। তো চলুন বসে পড়ি গাড়িতে, আর গাড়িতে বসে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো যাব। সময় এখন 9:44। শুরু করে দিয়েছি আমি এখানকার সাইট সিন করা। তো প্রথম যে সাইট সিনের জন্য আমি যাচ্ছি সেটা হচ্ছে গেতালসুর ড্যাম। একদিনে কোনো দিনই রাঁচি সাইট সিন করা সম্ভব নয়। আপনি 3 দিন যদি রাখেন এখানে, রাঁচি পুরো ভালোভাবে ঘুরতে পারবেন।
আমি রাঁচির জন্য দুদিন রেখেছি, মানে এক রাত দুদিন। এই দুদিনে আমাকে বাদ দিতে হতে পারে রাজরাপ্পা, এখানে একটা মন্দির আছে খুব ভালো মন্দির, সেই মন্দিরটাকে বাদ দিতে হতে পারে। জানি না, আমি এখন কথা বললাম ড্রাইভার দাদার সঙ্গে, উনি বলছে যদি হয় টাইমে যদি কোলায় তাহলে ঘুরিয়ে দেবে। আর এই দুদিনের প্যাকেজে আমার কত কী খরচা পড়ছে আমি আপনাদের অবশ্যই জানাবো একদম পর্বের শেষে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই 3 দিনের একটা প্যাকেজ করবেন, যাতে আপনারা আরামসে খুব ভালোভাবে ঘুরতে পারেন। রাঁচিতে আসার কিন্তু বেস্ট টাইম কিন্তু এটাই, মানে আপনারা যদি জুলাই মাস আসেন, এই জুলাই মাস থেকে আর ওদিকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, আর এই সময়টা আপনারা যে জলপ্রপাতগুলো এখানে দেখবেন প্রচুর পরিমাণে জল পাবেন। কেননা এই জলপ্রপাতগুলো, রাঁচিতে যেসব জলপ্রপাতগুলো আছে সবকটা জলপ্রপাতই বর্ষার জলে পুষ্ট। আর আপনারা যদি সেপ্টেম্বরের পরে শীতের সময়টা আসেন, সেই সময়েও ভালো লাগবে, আপনাদের ঘুরতে খুব ভালো লাগবে, মনোরম লাগবে, আরামদায়ক লাগবে। কিন্তু সেই সময় জলপ্রপাতগুলোতে অত ভালো জল পাবেন না, মানে সেপ্টেম্বর থেকে ধরুন ওই জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি থেকে মোটামুটি জলের পরিমাণ অনেকটাই কমে যায়। গরমকালে না আসাই ভালো, এটা আমি সাজেস্ট করব। ভারতবর্ষের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি 175 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা 151 মিটার। রাঁচি ছোটনাগপুর মালভূমির দক্ষিণ অংশে অবস্থিত এবং রাজ্যটির দ্বিতীয় জনবহুল শহর। প্রাকৃতিক পরিবেশের কারণে বছরের প্রায় বেশিরভাগ সময়ই পর্যটকদের আনাগোনা এখানে লেগেই থাকে। যদি আপনারা ভাবছেন একটা মন ভালো করে দেওয়া উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়বেন, তবে রাঁচি হতে পারে আপনাদের পারফেক্ট ডেস্টিনেশন। সময় এখন 10:41, পৌঁছে গেছি গেতালসুট ড্যাম্পের কাছে। একদম প্রথম ভিউ পয়েন্ট এটা রাঁচির, আজকে এসছি। আর এই হলো গেতালসুট বাঁধ, সামনে পুরো বাঁধ, আর এই হচ্ছে জল ছাড়ছে। একমাত্র বর্ষাকালে আসলেই এই রূপ আপনারা দেখতে পাবেন, অসাধারণ। আরও একটু সামনে গিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর এটা হচ্ছে পুরো বাঁধ। জলের একবার টোটটা দেখুন। ও ঝাড়খণ্ডের রাঁচির ওরমাঞ্ঝিতে অবস্থিত এই কৃত্রিম জলধারা 1971 সালে এই জলধারা উদ্বোধন করা হয়েছিল। আর মূলত এই জলধারাটা তৈরি করা হয়েছিল এই যে রাঁচির যে মানুষজন আছে সেই মানুষজনদের, মানে যে জল আছে জল পরিষেবা দেওয়ার জন্য। অসাধারণ সুন্দর। আর বর্ষাকালে আসলেই আপনারা বাঁধের এই রূপ দেখতে পাবেন, কেননা বর্ষাকালে আসলেই এই বাঁধের জল ছাড়া হয়। আর এই বাঁধটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরেই তৈরি হয়েছে। এটাই হচ্ছে গেতালসুট বাঁধ, যেটা সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা হয়েছে। আর এই বাঁধের জলই বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে জল বেড়ে যায়, তখন ওই যে জায়গাটা দেখালাম যে লক গেট, ওই লক গেটের ওপর থেকে ছাড়া হয়। যেতে যেতে কি অসাধারণ শালের বাগান দেখতে পেলাম, আপনাদের আমি দেখালাম। এই রাঁচি আপনারা যদি ঘুরতে আসেন, রাস্তায় প্রচুর এই রকম শালের বাগান পাবেন। অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন আপনি দার্জিলিং বা ওই লেপচা জগৎ এইরকম জায়গায় পৌঁছে গেছি। সময় এখন 11:35। চলে এলাম গেতালসুট ড্যাম দেখে হুন্ডরু ফলসের সামনে। হুন্ডরু ফলসের প্রাকৃতিক পরিবেশটা, ঢোকার পরিবেশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে দিই, এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট করতে হয়। রাঁচিতে যে কটা ওয়াটারফলসে আপনি যাবেন তার জন্য আপনাকে টিকিট করতে হবে। আমি যেহেতু একা আছি সেই কারণের জন্য 10 টাকা নিল, মানে পার পারসন এখানে টিকিট ভাড়া 10 টাকা করে নেয়। এই যে টিকিট, আর যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ির জন্য 30 টাকা নিল, মানে টোটাল 40 টাকা আমাকে পে করতে হলো। তারপরেই এখান থেকে আপনি যেতে পারবেন। এখানে আবার হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসবো, গিয়ে আরেকটুখানি এগিয়ে মানে নিচের দিকে যেতে হবে।
সময় এখন 11:43 চলে এসেছি হুন্ড্রু ফলসের সামনে। আচ্ছা, আমি আপনাদের একটুখানি বলে দিই, এই ফলসে কিন্তু যদি আপনারা একদম নিচের দিকে যান 720টা সিঁড়ি ভেঙে আপনাদের নিচের দিকে যেতে হবে, কেননা অনেকটা নিচে গিয়ে তারপরে আপনি এই ফলসটাকে দেখতে পাবেন। আর এই জায়গায় দাঁড়িয়েও আপনি এই ফলসটাকে দেখতে পারেন, সেইটা হচ্ছে সামনে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে এখানে একটা বাচ্চাদের পার্ক মতো আছে, আর এখানে বসার জায়গা আছে। এইটা হচ্ছে বন্ধ করে দিয়েছে এখন, অন্যান্য সময় গরমকালে এই জায়গাটা খোলা থাকে, লোকজন নিচে যায়। আর এই হলো ফলস, মানে এইখান থেকেই গিয়ে ফলসটা নিচের দিকে গিয়ে পড়ছে। আর একটুখানি যদি আপনি এগিয়ে আসেন, এই হলো এর প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ। এর থেকে ভালো আর কি চান? মন পুরো একদম জুড়িয়ে গেল। এই হলো জলটা এখান থেকে আসছে, এসে এখান থেকে গিয়ে নিচের দিকে পড়ছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি রাঁচিতে ঘুরতে আসেন, ওয়াটারফলসগুলোতে ঘুরতে আসেন, এই ওয়াটারফলসগুলোর কিন্তু একটা টাইমিং আছে। প্রত্যেকটা ওয়াটারফলস সকাল 8টা থেকে আর বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে, তারপরে আসলে কিন্তু আর পাবেন না, আর তার আগে আসলে কিন্তু আর পাবেন না, মানে ঢুকতে পারবেন না। তো যারা এই ওয়াটারফলসগুলো দেখতে আসবেন অবশ্যই এই টাইমের মধ্যে আসবেন, এসে দেখে নেবেন। এই জলপ্রপাতটি ভারতের 34তম এবং ঝাড়খণ্ডের প্রথম উচ্চতম জলপ্রপাত। হাইট হচ্ছে, মানে পড়ছে হচ্ছে 98 মিটার উচ্চতা থেকে এই জলপ্রপাত নিচে পড়ছে। আর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই জলপ্রপাত। এই দেখুন সামনের প্রাকৃতিক পরিবেশ, ও অসাধারণ। সামনে দিয়ে হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে এই যে ফলস, এই হলো জলপ্রপাত। বাপ রে বাপ, মানে পুরোপুরি একদম বর্ষায় আসলে আপনাদের পুরো পয়সা উসুল হয়ে যাবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের। চলে এলাম নিচে, 720টা সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে বেশি সময় লাগলো না, 10 মিনিট নামলাম, চলে এলাম নিচে। এবার এখান থেকে উঠতে একটুখানি সময় লাগবে। আর এই ঝর্ণাটারই সামনে যে ওয়াটারফলসটা আছে, তারই জল হচ্ছে এখান দিয়ে বয়ে যাচ্ছে, দেখুন। ও অসাধারণ, গর্জন কাকে বলে। আপনারা যারা এখানে না আসবেন, এই ফলস শুধুমাত্র ভিডিওতে থেকে অনুভব করতে পারবেন না যে কতটা সুন্দর। মানে আমার চোখের সামনে একদম অনেকটা উঁচু থেকে পড়ছে, অসাধারণ সুন্দর এই ফলস। এই হলো হুন্ড্রু ফলস। নিচে পেয়ে যাবেন দোকানপাট, আর এই দেখুন এই যে ফলস দেখতে পাওয়া যাচ্ছে, জলের তোর এতটাই সাংঘাতিক লাগছে যে প্রচণ্ড ভয়ও লাগছে, মানে প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিয়েছে বর্ষাকালে এই ফলস। বাপ রে বাপ।
টাইম এখন 1:10 বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। এখন যাব হচ্ছে, ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে, বললো জোনা ফলসের দিকে যাব। আর এই ভন্ডরু ফলস থেকে জোনা ফলসের দূরত্ব 25 কিলোমিটার, লাগবে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো। ভন্ডরু ফলস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অসম্ভব সুন্দর ছিল কিন্তু। এবার যাচ্ছি জোনা ফলস, ওটাও দারুণ। আমি যাচ্ছিলাম জোনা ফলসের দিকে, কিন্তু জোনা ফলসের দিকে যেতে গিয়ে আমার ড্রাইভার দাদার সঙ্গে কথা বললাম। উনি জিজ্ঞেস করলো এখন কি খাবার দাবার খাবেন, তো আমি বললাম যে না, এখন আমার খিদে পায়নি। তো সেই কারণের জন্য জোনা ফলসে আমি এখন যেতে বারণ করলো। আগে সীতা ফলসটা দেখে আসতে বললো, তারপর ওখান থেকে আমরা যাব জোনা ফলস, ওটা দেখে খাওয়া দাওয়া করব। সময় এখন 2টো বাজে, চলে এলাম সীতা ফলসের সামনে। আর এখান থেকে পুরো গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। আর এখানে আসলেও আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, আর গাড়ির জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, মানে টোটাল 40 টাকা। আর এই সব জায়গাগুলোতে আপনারা যে টিকিট কাটবেন এটা কিন্তু ড্রাইভার পে করবে না, আপনাকেই পে করতে হবে। তো চলুন আমি এখন যাব নিচের দিকে আর দেখাবো আপনাদের সীতা ফলস। আর এখানে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমি টিকিট করলাম, প্রত্যেকটা ফলসের সামনে এইরকম টিকিট কাউন্টার আছে। আর এখানে গাড়ি পার্ক করে দিল আমার, আর আমি এখন এইটা দিয়ে যাব সামনের দিকে। দারুণ লাগছে বিশ্বাস করুন, প্রত্যেকটা ফলসে এতটা পরিমাণ জল পাওয়া যাচ্ছে, এসে এই বর্ষাকালে সার্থক। ও হো হো হো, সামনে দিয়ে পুরো দেখা যাচ্ছে ফলস। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি একদম ওপর থেকে পড়ছে জলরাশি। আপনারা কি চান বলুন তো? একটা সুন্দর ঝর্ণার সামনে দাঁড়িয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে চান, তাহলে আসতেই পারেন এই ঝর্ণার সামনে। আমি আপনাদের দেখাচ্ছি সুবর্ণরেখা নদীর উপনদী রাধু নদী থেকে সৃষ্টি হয়েছে এই ঝর্ণা। একদম প্রচণ্ড উঁচু থেকে পড়ছে, উচ্চতাটা হবে 43.90 মিটার। তাহলে চলে আসুন একদিন, ঝটপট করে টিকিট কেটে নিন আর চলে আসুন এই ধরনের ফলস দেখতে। রাঁচিতে কিন্তু এই ধরনের জলপ্রপাত চারিদিকে আছে, যেখানে যাবেন সেখানেই পেয়ে যাবেন। সময় এখন 3:31, পৌঁছে গেলাম জোনা ফলসের সামনে। আচ্ছা, এই জোনা ফলসেও আপনার কাছ থেকে টিকিট কিন্তু 10 টাকা এন্ট্রি ফি নেবে, কিন্তু এখানে কি নেবে না, পার্কিংটা নেবে না। পার্কিংয়ের যে 30 টাকা সেইটা নেবে না। তার কারণ হচ্ছে যে এইখানে আসলে আপনাকে খাবার যে দোকান আছে সামনে, সেই খাবারের দোকানে যদি আপনি অর্ডার করেন তাহলে পার্কিংটা ফ্রি পাবেন। তো সেই কারণের জন্য আমি এখন জোনা ফলস দেখতে যাব,
আর জোনা ফলস দেখে এসে খাবারের আমি অর্ডার করেছি, একটা ভেজ থালির অর্ডার করেছি। কত কি রেট সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। আর এখানেই গাড়িটাকে আমি পার্ক করে দিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই জোনা ফলসে যদি আপনি আসেন তাহলে কিন্তু দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ির রাস্তা, আরেকটা হচ্ছে সিঁড়ি নেই যেই রাস্তা, মানে আস্তে আস্তে ঢাল দিয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে। তো আমি সিঁড়ির রাস্তা দিয়ে যাব না, কারণ 250-300টা সিঁড়ি আছে, এরকম উপর দিকে উঠতে হবে, তারপরে নামতে হবে। তো আমরা যাব হচ্ছে ঢাল দিয়ে। তো সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওইটাতে নাকি তাড়াতাড়ি হবে। ওইখানে আমার গাড়ি পার্ক করা আছে, আর আমি এইটা দিয়ে আসলাম। আসার পরে যদি সিঁড়ি দিয়ে যেতে হয় তাহলে আপনাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আপনারা যদি সিঁড়ি দিয়ে আসতেন তাহলে ওইটা দিয়ে যেতেন। আমি যেহেতু এই ঢালটা দিয়ে যাচ্ছি, খুব সতর্কভাবে যাচ্ছি। এই হলো প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে আপনাকে ওই ঢালটা দিয়ে আসলাম। আসার পরে তারপরে একটুখানি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে। এইটা দিয়ে নেমে এলাম। নেমে আসার পরে আপনাকে কি করতে হবে, এই রকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে একদম নিচের দিকে যেতে হবে। দেখুন জিগজ্যাগ মতো সিঁড়ি করা আছে। ওহ, অসাধারণ অসাধারণ, একদম চোখের সামনে। কি বলবেন এটাকে? আর একেই বলে জোনা ফলস। বর্ষায় এর রূপ অসাধারণ, এক কথায় কোনো কথা হবে না। মানে এত কষ্ট করে যে আমি যে নিচে আসলাম, পুরো পয়সা উসুল। এই জলপ্রপাতটাই হচ্ছে জোনহা জলপ্রপাত বলে, আর যার আরেকটা নাম গৌতম ধারা জলপ্রপাতও। আর এই জলপ্রপাতের উচ্চতা 43 মিটার, মানে 43 মিটার উপর থেকে জলপ্রপাতটা নিচে পড়ছে। আর সুবর্ণরেখা নদীর উপনদী রারু নদী থেকে এই জলপ্রপাতের উৎপত্তি। এবার আমি আপনাদের নিচে যাচ্ছি, নিচে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। এইবার ভিউটা দেখুন একবার। ওহ, এই হলো আলটিমেট ভিউ। প্রচন্ড পরিমাণে এখানে মানে ঝাপটাটা আসছে, মানে একটুখানি দাঁড়ালে পুরো ভিজিয়ে দেবে। বাপ রে বাপ, একমাত্র বর্ষাকালে আসলেই এটা সম্ভব। এই ফলস দেখতে আসলে কিন্তু আরও একটা জায়গা আছে যেটা অনেকেই জানে না, আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা কিন্তু ওই পারেও যেতে পারেন। কিভাবে যাবেন? একটা সামনে একটা ব্রিজ আছে আমি দেখলাম, তো আমি জিজ্ঞাসাও করলাম যে কিভাবে যাব ওই পারে। অনেকজন বসেও আছে দেখছি, তো বললো ওই পারে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ করে আপনি ওই পারে যেতে পারেন। চলুন আমি গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি ওই পারটা, আর ওই পারটা থেকে এই জোনা ফলস কীরকম লাগে আপনাদেরকে দেখাচ্ছি। চলে এলাম ব্রিজের কাছে। এই যে হচ্ছে ব্রিজ, আর জলের একবার তোড়টা দেখুন। এই সামনে দিয়ে নামতে হবে। ও, এটা দিয়ে আপনারা ওই সাইডে যেতে পারেন। ভিউটা দেখুন একবার, ভিউ তোর দেখেছেন জলের? ওরে বাপ রে বাপ, এর থেকে ভালো প্রাকৃতিক পরিবেশ আর কোথায় পাবেন? কি দারুণ লাগছে সামনে। আমি আসলাম এটা দিয়ে, এসেই দেখতে পাবেন এই যে ফলস।
চলে এলাম ওপরে, নিচ থেকে ওপরে আসতে ফেটে গেল। যাই হোক, এখন বাজে প্রায় 5টা। ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আমার খাবার অর্ডার দেওয়া ছিল, খাবো। খুব জোর ছুঁচোয় ডন দিচ্ছে পেটে, খাওয়া দাওয়া করে বেরোবো। সময় এখন 5:20। আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি আবার গাড়িতে। তো যেহেতু 5টা বেজে গেছে, এখানকার যে ফলসগুলো আছে, ফলসগুলো 4টের মধ্যে যেহেতু বন্ধ হয়ে যায়, আমার দশম ফলস যাওয়ার কথা ছিল, তো আজকে আর যাওয়া হবে না দশম ফলস। তো আমি বেরিয়ে যাচ্ছি, নেক্সট ডেই ওটা হবে। আর খাওয়া দাওয়া আমি যে করলাম, সে খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়াই করলাম। দামটা হচ্ছে, আপনি যদি নিরামিষ থালি নেন তাহলে নিরামিষ থালিতে 2 ধরনের রেট আছে, একটা হচ্ছে 80 টাকা, একটা হচ্ছে 100 টাকা। 80 টাকা আর 100 টাকার মধ্যে পার্থক্য এটাই যে চালের পার্থক্য। আপনি যদি 80 টাকারটা নেন তাহলে আপনি একটু মোটা চালের ভাত পাবেন, আর যদি 100 টাকার নিরামিষ থালিটা নেন তাহলে সেটা পাবেন আপনি দেরাদুন রাইস। আর এই 80 টাকা আর 100 টাকার থালি আপনারা আনলিমিটেড খেতে পারেন। আর যদি আপনারা আমিষের কোনো আইটেম নেন, সেখানে হচ্ছে পাওয়া যায় দেশি চিকেন, সেটার দাম হচ্ছে একটা প্লেটে 4 পিস দেশি চিকেন থাকবে, নেবে আপনার কাছ থেকে 150 টাকা। একটু কস্টলি আমার কাছে মনে হলো। এই ছিল আমার রাঁচি ভ্রমণের প্রথম দিনের গল্প। দ্বিতীয় দিনে আমি রাঁচি ভ্রমণের আরও কিছু দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখব। খুব তাড়াতাড়ি সেই পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিন, আর কমেন্টস করে জানান আজকের জলপ্রপাতগুলির মধ্যে কোন জলপ্রপাতটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, পর্বটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকম আরও ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন।